নূহ আলাইহিস সালাম এর নৌকা ও মহাপ্লাবনের বাস্তবতা। নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন মহান নবী। ইসলামের ইতিহাসে তার গুরুত্ব এতটাই অপরিসীম যে আল্লাহ স্বয়ং কোরআনে তার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, সূরা নূহ। শুধু ইসলাম নয়, নূহ আলাইহিস সালাম এর বর্ণনা রয়েছে খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল এবং ইহুদি ধর্মগ্রন্থেও। পৃথিবীর প্রায় সব প্রাচীন সভ্যতাই নূহ আলাইহিস সালাম এর মতো একজন মানুষের কথা বলেছে, যিনি একটি নৌকা তৈরি করে এক ভয়াবহ প্লাবন থেকে জীবজগৎকে রক্ষা করেছিলেন। কুরআনের বর্ণনা অনুযায়ী নূহ আলাইহিস সালাম এর কাহিনী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ দিয়ে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লাহর উপাসনা করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেবেন। কিন্তু অধিকাংশ মানুষ তার প্রতি বিশ্বাস স্থাপন করেনি। তারা তার আহ্বান প্রত্যাখ্যান করে এবং আল্লাহর গজব তাদের উপর নেমে আসে। অতঃপর নূহ বলল, হে আমার প্রতিপালক, আমি পরাজিত হয়ে গেছি, অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। তখন আমি আকাশের দরজাগুলো খুলে দিলাম বৃষ্টিতে এবং ভূমি থেকে ঝর্ণা প্রবাহিত করলাম। সমস্ত পানি মিলিত হলো নির্ধারিত এক কাজের জন্য। আমি নূহকে ও তার অনুসারীদের কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম। এই মহাপ্লাবন চলেছিল 40 দিন। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা নির্মাণ করেন এবং জোড়ায় জোড়ায় সব জীবজন্তু তাতে তোলেন। অবশেষে পানি কমে গেলে নৌকাটি ভিড়ে একটি পর্বতের গায়ে। নৌকা কোথায় থেমেছিল? কথিত আছে সেই নৌকা থেমেছিল বর্তমান তুরস্কের আরারাত পর্বতে। এটি বহু বছর ধরে গবেষণা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। 1959 সালে তুরস্কের উজানগিলি এলাকায় এক সেনা ক্যাপ্টেন ইলহান দুরুপিনার ফ্লাইং মিশনে ছিলেন আরারাত পর্বতের কাছে। হঠাৎ তিনি নিচে এক বিশাল জাহাজের মতো আকৃতি লক্ষ্য করেন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উঁচুতে। পরে সেই ছবি বিশ্লেষণে দেখা যায় এটি দেখতে অনেকটা নৌকার মতোই। এরপর থেকেই শুরু হয় তীব্র বিতর্ক, তবে কি নূহ আলাইহিস সালাম এর সেই ঐতিহাসিক নৌকা? 1979 সালে এই রহস্যময় কাঠামোর চারপাশে গবেষণা শুরু হয়। বিজ্ঞানীরা ভূতাত্ত্বিক এবং রাডার প্রযুক্তি ব্যবহার করে প্রমাণ পান যে মাটির নিচে কাঠামোটির আকৃতি একটি নৌকার সাদৃশ্যপূর্ণ। 1997 সালে একদল বিজ্ঞানী কৃষ্ণসাগরের তলদেশে অনুসন্ধান চালিয়ে মিঠা পানির জীবাশ্ম খুঁজে পান। এই আবিষ্কার থেকে ধারণা করা হয় এক সময় কৃষ্ণসাগর ছিল মিঠা পানির হ্রদ, যা কোনো এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নোনা পানিতে পরিণত হয়। এতে বোঝা যায় এক বিশাল প্লাবন সত্যিই হয়েছিল, যা কোরআনের বর্ণনার সঙ্গে মিলে যায়। 1985 সালে আবিষ্কৃত হয় 4000 পুরনো একটি মাটির ফলক, যাতে প্রাচীন আকাদীয় ভাষায় লেখা ছিল মহাপ্লাবনের বিবরণ। সেখানে বলা হয় পুতনা পিস্তিম নামের এক ব্যক্তি একটি বিশাল নৌকা তৈরি করেন, যাতে জোড়ায় জোড়ায় প্রাণীদের তোলা হয় এবং প্লাবনের পরে সেই নৌকাটি এক পাহাড়ে গিয়ে থামে। এই কাহিনী আশ্চর্যজনকভাবে নূহ আলাইহিস সালাম এর কাহিনীর সাথে মিলে যায়। এই গিলগামেশ মহাকাব্য লেখা হয়েছিল কোরআন নাজিল হওয়ার 1000 বছর আগে। আজও বিজ্ঞানীরা নিশ্চিত করে বলতে পারেননি যে তুরস্কে আবিষ্কৃত কাঠামোটি নূহ আলাইহিস সালামের নৌকা। তবে কোরআন, বাইবেল, মেসোপটেমিয়ার মহাকাব্য এবং আধুনিক গবেষণা সবকিছুই যেন একটি জিনিসই নির্দেশ করে। একটি সময় সত্যি পৃথিবীতে এক ভয়াবহ মহাপ্লাবন হয়েছিল এবং তা থেকে মানুষ ও জীবজগৎ রক্ষা পায় এক বিশেষ নৌকার মাধ্যমে। এই বাস্তবতা যেমন ধর্মীয় বিশ্বাসকে শক্তি দেয়, তেমনি ইতিহাস ও বিজ্ঞানকেও এক চরম চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সত্য কি শুধু আধ্যাত্মিক নাকি বাস্তবও? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ অরবিট চ্যানেল। আর জানতে থাকুন ধর্ম, ইতিহাস আর বিজ্ঞানের বিস্ময়কর সব সত্য।